আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো নেই, কারণ আমি তো প্রবাসী। যদি প্রবাস থেকে শুনেন যে আপনার কোনো গরিব দুঃখী আত্মীয় অসুস্থ, ইভেন তার কোনো ক্ষমতা নেই চিকিৎসা করানোর জন্য পর্যন্ত, তো আপনাদের কেমন লাগবে? হ্যাঁ, তাদের ক্ষমতা নাই। আমি প্রবাসী, অনেকেই মনে করে যে প্রবাসী হইলেই বুঝি অনেক ধনী, অনেক টাকাওয়ালা, অনেক পয়সাওয়ালা। কিন্তু বিশ্বাস করেন, আমারও তেমন সাধ্য নেই যে তাদেরকে একটু হেল্প করব, শুধু কান্না ছাড়া। একদম অসহায়, দুইটা মেয়ে সন্তান, একটা ছেলে বাবু, খুবই অসহায়। কিন্তু আমি অসহায়, আমারও কিছু করার নেই। বিশ্বাস করেন, আমি যদিও প্রবাসী, যে অল্প কয় টাকা একটা প্রবাসী বেতন, একটা নারী প্রবাসী বেতনের কয় টাকা পায়, যা পাই নিজের সংসার সন্তানদের পিছিয়ে চলে যায়। ইভেন শুধু তাই না, আমার আরও অনেক টাকা রেনাও আছে, আমি চাইলেও সাহায্য করতে পারি না চোখের পানি ছাড়া। খুব কষ্ট লাগলো আমার একটা গরিব দুঃখী বোন, তার হাজব্যান্ড কিডনির সমস্যা, হঠাৎ করে তাদের ঈদটাও গরিবেরও তো একটা ঈদ থাকে, সেই একটু শ্যামাই চিনি দিয়ে হলেও তো ঈদ করে, তারা এটাও করতে পারে নাই। এই স্বামীটাই শুধু তাদের ইনকামের মানে এমনি লোকটা অনেক অসুস্থ আগে থেকেই, এই সমস্যা ওই সমস্যা সারা বছর লেগেই থাকতো। তো হঠাৎ করে আমি কখন শুনছি যে আমার সন্তানকে ফোন দিয়ে, এক জায়গায় কাজ করতে গেছিলো, ওইখান থেকে ফোন দিয়ে আমার মেয়েকে বলছে যে তোমার আন্টিকে বলো আমাকে নিয়ে যাইতে। শুধু এইভাবেই বলে নেই, কান্না করে বলছে। ইভেন সেই খবরটা আমি পেয়ে আমার এত কষ্ট লাগছে যে আমার, আমি খুবই একজন সাধারণ মানুষ, আমি কারো কান্না শুনতে পারি না। আমি নিজেও হয়তো আমার কোনো সাধ্য নেই টাকা পয়সা দিয়ে সাহায্য করা। বিশ্বাস করেন, আমি এত কষ্ট পাইছি। খুবই গরিব, খুবই গরিব ওরা, কিন্তু আমি কি করব? আমার তো করার কিছু নাই। আমারও তো ওরকম সাধ্য নেই যে আজকে এক লগে 500 টাকা দিয়ে, 5,000 না 500 টাকা দিয়ে আমি হেল্প করব। বর্তমানে আমার সেই অবস্থা নাই। এটি কেউ হয়তো বিশ্বাস করবে না, আমার ফ্যামিলি বলেন, বাহিরের লোকজন বলেন। ফ্যামিলির যারা তো, আমার ঘরের যারা তো তারা জানি, তারাই ক্রাইসিসে আছে। যেহেতু আমার অনেক টাকা রেনা আছে, আমার সাধ্য নাই কেন অনেকে প্রশ্ন করবেন। আমার অনেক একটা বড় একটা অ্যামাউন্টের রেনা আছে, যে আমি কার কাছে বলবো, আমার বলার মতো কোনো সাধ্য নাই। বিশ্বাস করেন, আমার বুক পাটা কান্না ছাড়া আর দোয়া ছাড়া। আমি কালকে আমার বোনটার সাথে কথা বলছিলাম, ওর খুব কষ্ট লাগলো ওর সাথে কথা বলে। আমি যে ওকে এক লোকে 500 টাকা দিয়ে কিংবা 5,000 টাকা দিয়ে হেল্প করবো, সেই ক্ষমতা আমার বর্তমানে নেই, সে অবস্থানে আমি নাই। তবু আমি দোয়া করি যেন সুস্থ হয় দেশবাসীর কাছে। এই জন্য বলছি, আপনারা একটু দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে। 3টে সন্তান নিয়ে আমার বোনটা খুবই অসহায় আছে। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে সেই তৌফিক দেয়, আমি যেন তাদের পাশে দাঁড়াইতে পারি কোনো এক সময়। এখন না পারলেও আল্লাহ যেন সেই তৌফিক দেয়। আমার খুব ইচ্ছা আল্লাহ পাক যেন আমাকে সেই তৌফিক দেয়, আমি যেন অসহায়ের পাশে দাঁড়াইতে পারি। তো অসহায় তো দূরের কথা, আমার ফ্যামিলির যারা গরিব তাদের পাশে আমি দাঁড়াইতে পারতেছি না। আল্লাহ পাকের কাছে আমি ভিক্ষা চাই, আল্লাহ যেন আমাকে সকল রেন্ট ফ্রেন্ড থেকে উড়াইয়া তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দেন। আপনারাও দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।